ভাষা মানুষের পরম বিস্ময়। এই বিস্ময়ে ধরা পড়েছিল এক কবির কণ্ঠে। কিভাবে? আমরা জানি রামায়ণ রচয়িতা বাল্মীকির নাম। বাল্মীকি যখন ধ্যানস্থ তখন এক নিষাদ এসে তীর ছুঁড়েছিল কাকে? এক ক্রঞ্চের বুকে। ক্রঞ্চ এবং ক্রঞ্চি তখন মিলিত অবস্থায় ছিল। এই ক্রঞ্চ বধের এই অবস্থায় ক্রঞ্চি বিরহে ছটফট করেছিল। এই দৃশ্য দেখে বিস্মিত হলেন রামায়ণ রচয়িতা বাল্মীকি। তিনি তাকে এই নিষাদকে, এই ব্যাধকে অভিশাপ দিলেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা। এই কথা বলার পরে তিনি বললেন, আমি কি বলে ফেললাম? তিনি দং ব্যাহৃতং মায়া, হায় হায়, আমি কি বলে ফেললাম? আমার কণ্ঠ থেকে কি বেরিয়ে আসলো? এই বিস্ময় থেকেই জন্ম কিন্তু আমাদের ভাষার। সুতরাং আমরা যখন এই বলি কি সুন্দর দৃশ্য, তখন কয় দীর্ঘইকার দিয়ে বলি, রস্যইকার দিলে অব্যয় হয়। কি সুন্দর দৃশ্য, সেই সুন্দরকে প্রকাশ করতে গিয়ে আমরা কি করে ফেলি? একটা চিহ্ন ব্যবহার করি। আমরা এই চিহ্নটা আমাদের না, মনে রাখতে হবে। আশ্চর্যবোধক চিহ্ন, এটা আমাদের নয়, আমরা এভাবে ব্যবহার করি। এটি বিদ্যাসাগর প্রথম আমদানি করে ইংরেজদের কাছ থেকে। এই বিস্ময়বোধক, যার জন্য তাকে জ্যোতি চিহ্নের জনক বলা হয়। এই বিস্ময় কেন? কি সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা কি মানে অর্থাৎ মনোরম, এটা বুঝাতে গিয়ে সে তার মনের ভাব প্রকাশ করতে পারতেছে না, তাই এই চিহ্ন দিয়ে সে প্রকাশ করছে। তাহলে এই চিহ্নটা করতে গেল, এই চিহ্নটা একটু লক্ষ্য করে দেখবো। এই ছবিটা বিস্ময়ে তাকিয়ে আছে কোন দিকে? একটা প্যারাসুটের দিকে। মানুষ যখন, তাহলে খুব বেশি দিন আগে কিন্তু এই চিহ্নটা আবিষ্কার হয় নাই বলা যেতেই পারে, কারণ বিমান আবিষ্কার হয়েছে, তারপরে প্যারাসুট আবিষ্কার হয়েছে, তারপরে বলা যায় যে এই আশ্চর্যবোধক চিহ্নের জন্ম হয়েছে। তাহলে কি প্যারাসুট থেকে যখন মানুষটা বিমান থেকে নামছিল, তখন এই মানুষের যে মাথাটা এইটুক দেখা যাচ্ছিল, আর এইরকম দৃশ্যটা আমরা সহজেই অবলোকন করতে পারি। এটাকে যদি আমরা এরকম ছোট করে দেখি, এরকম আস্তে 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 চিহ্নটা এমন করে হয়ে গেল। এইভাবে বিস্ময়বোধক চিহ্ন, অর্থাৎ ওয়াও, মানে এটা কি হচ্ছে, আমরা যেটাকে বাহ বলি। এই বাহ বা ওয়াও বলার সাথে সাথে আমাদের চোখের সামনে দৃশ্যমান হয় সেই প্যারাসুটের ছবিটি। বলা হয়ে থাকে বস্তু ছাড়া চিন্তা করা যায় না, তাই বস্তু থেকেই আমাদের বাস্তবিকতা, আমাদের অনেক কিছুরই জন্ম হয়েছে, অনেক জ্যোতি চিহ্নেরই জন্ম হয়েছে। এরকম ভাবেই তার একটি হলো আশ্চর্যবোধক চিহ্ন। আমরা এই পর্বে আপাতত এইটুকুই জানলাম। আমরা যেন এইটুকু জেনে এই আনন্দের মধ্যে দিয়ে, শিক্ষার মধ্যে দিয়ে আমরা প্রকৃত রহস্য যখন উন্মোচন করব, তখন এর তাৎপর্য যেমন বাড়বে, তেমনি আমাদের যথার্থ শিক্ষা হবে। আমরা ভুলবো না, এক কথায় বলতে পারি।